قال رسولنا المصطفى حبيبنا المجتبى محمد رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله تعالى من المؤمن الضعيف وفيه كل خير. رواه الإمام مسلم في صحيحه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद 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 या नाम मोहम्मद 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 या नाम मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद. मोहम्मद का रुतबा मोहम्मद में जलवा मोहम्मद का रुतबा मोहम्मद में जलवा खुदा जानता है कमाले मोहम्मद खुदा जानता है कमाले मोहम्मद. अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা কর্তৃক 30তম দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে ইজাম এবং পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আসার বসার শ্রেষ্ঠ কথা আল্লাহ এবং তার রসুলের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে মহান মালিকের কালামে পাকের সূরা বাকারা 165 নং আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অসংখ্য বর্ণিত হাদিস থেকে সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করে জীবনকে গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত করার, সাক্ষাৎ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন والذين آمنوا أشد حبا لله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত সবচেয়ে বেশি থাকে, গালিব থাকে, প্রবল থাকে। এটাই বাস্তবতা। বাপ আদম থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আগমন করেছে, যত মতবাদ, যত থিওরি, যত মতাদর্শ, যত ধর্ম এই দুনিয়ার বুকে চলেছে চলছে, সমস্ত ধর্মের মাঝে একটা ধর্ম এমন যে ধর্মের মানুষেরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতকে সবার উপরে
সবচেয়ে উচ্ছাঙ্গে স্থান করে দিয়েছে, জায়গা করে দিয়েছে, প্রাধান্য দিয়েছে। প্রয়োজনে যদি অর্থ, বাড়ি, ঘর, বস্তু, পিঠা, প্রিয়তম মানুষ সকল, সন্তান সন্ততি, স্ত্রী, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছাড়তে হয়েছে। এমনকি নিজের জানকে পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। তারপরেও নিজের জানকে বিসর্জন দিয়ে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতকে সমুন্নত রেখেছে। এরকম ইতিহাস, এরকম ঘটনা ইতিহাসের পাতার মধ্যে অহরহ রয়েছে। আমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা জানি যে উনি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার জন্য উনি তার জানটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন। উনি রাজপ্রাসাদের মধ্যে রানী হয়ে থাকতে পারতেন, কিন্তু থাকেন নাই। কারণ আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, এটাকে বাস্তবায়ন করার জন্য, প্রমাণ করার জন্য নিজের জানটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। কোন রকমের কোনটা দ্বিধাবোধ করেন না। ঠিক কি ঠিক না? এজন্য ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে ইমানদাররা, মুসলমানেরা যেই গুণ আর সিফত, যে বৈশিষ্ট্য অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত সিফত, গুণ, বৈশিষ্ট্যগুলা আমি আপনাদের সম্মুখে বর্ণনা দিব। কারণ মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে সবচেয়ে উপরে, সবচেয়ে উচ্ছাঙ্গে, সবচেয়ে বেশি। কিন্তু কিছু গুণ আছে এমন যে গুণগুলা অর্জন করলে, যে বৈশিষ্ট্যগুলা অর্জন করলে, যে সিফতগুলা অর্জন করলে মুমিনকে, ইমানদারকে, মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। কিন্তু বর্তমান যে আমাদের পরিস্থিতি, এই পরিস্থিতি দেখা যায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রাত 3-24 ঘন্টা আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহব্বত, ভালোবাসা গালেব হওয়া দরকার ছিল, প্রবল হওয়া দরকার ছিল, সবচাইতে বেশি হওয়া দরকার ছিল, এটা লোপ পেয়ে গেছে, কমে গেছে। আমাদের মাঝে আল্লাহর মহব্বত আর ভালোবাসার প্রতি তোয়াক্কা নাই, পরোয়া নাই, ভ্রুক্ষেপ নাই। বরঞ্চ দুনিয়ার জমিনে, দুনিয়াতে যারা আছে, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র আন্তর্জাতিক ভাবে কিভাবে সম্মানিত হতে পারি, কিভাবে সমাদৃত হতে পারি, কিভাবে জনপ্রিয় হতে পারি, কিভাবে সেলিব্রিটি হতে পারি, কিভাবে ভাইরাল হতে পারি, এইরকম চিন্তা চেতনা আমাদের দিনের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এই জন্যই সকালেই দেখবেন নামাজের দিকে ছুটে না আসে, গাড়ির দিকে ছোটে, নামাজের দিকে ছুটে না আসে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে ছোটে, আজান হয় মসজিদের দিকে আসে না, অন্যদিকে ছোটে। কারণ জানে যে মসজিদের দিকে গেলে সে মনে করে তার কাজের মধ্যে বাধা পড়বে, তার ব্যবসার মধ্যে সমস্যা হবে, তার টাকা পয়সা দুনিয়ার কামাইলে, যে সমস্ত জিনিস অর্জন করলে দুনিয়ার মধ্যে গ্রহণযোগ্য হওয়া যায়, সমাদৃত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, ভাইরাল হওয়া যায়, ওই সমস্ত জিনিসের মধ্যে সে মনে করে কমতি হয়ে যাবে। এই জন্য সে নামাজকে ভ্রুক্ষেপ করে না, আল্লাহর বিধান, আল্লাহ তাআলার যে হুকুম, এগুলাকে ভ্রুক্ষেপ করে না। অথচ মুমিন তো আল্লাহ তাআলা বলছেন যে তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা সবচেয়ে বেশি হবে। আল্লাহর নাম যখন নেওয়া হবে, আল্লাহর নামের ঘোষণা যখন দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুম, কোন আদেশ, কোন ফরমান যখন সামনে চলে আসবে, তখন সব কিছুকে পিছনে ফেলে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়ে আল্লাহর মহব্বতের দিকে, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর আদেশের দিকে চলে আসবে। এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাম্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষণা। কিন্তু আমাদের মাঝে এটা নাই, হারিয়ে গেছে। আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে কিভাবে ভাইরাল হতে পারি, জনপ্রিয় হতে পারি, সমাদৃত হতে পারি, এইরকম একটা চিন্তা চেতনা আমাদের প্রত্যেকের দিলের ভিতরে ঢুকে গেছে। বাবা সন্তান যদি নামাজ নাও পড়ে, সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নাও মানে,
কিন্তু দুনিয়াবি লাইনে সে অগ্রসর হয়ে যায়। টাকা পয়সা ধন দৌলত অর্জনের ক্ষেত্রে, মান সম্মান খ্যাতি অর্জনের ক্ষেত্রে এগিয়ে যায়। এতেই বাবা গর্ববোধ করে, ফখর করে, অহংকার করে বলে আমার সন্তানটা কাজে লেগেছে, ঠিক না? এটা বলে। আসলে তো মুমিনের চিন্তা চেতনা ধ্যান ধারণা এমন হওয়ার কথা ছিল না। আল্লাহ তাআলা তো বলেন মুমিন চিন্তা করবে, মুমিন তার দিলের মধ্যে বদ্ধমূল করবে, মুমিন তার দিলের মধ্যে এই আকীদা বিশ্বাস, এই মতাদর্শ ঢুকাবে যে কিভাবে আমি নিজে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারি, কিভাবে আমার সন্তান আল্লাহর কাছে প্রিয় হতে পারে, কিভাবে আমার স্ত্রী আল্লাহর কাছে প্রিয় হতে পারে, কিভাবে আমার মাতা পিতা ভাই বোন অধীনস্থ সন্তান সন্ততি তারা কিভাবে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এই নিয়ে ফিকির থাকবে, এই নিয়ে চিন্তা থাকবে, এই নিয়ে আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমাদের সমাজে আজকে এই চিন্তা, এই মতাদর্শ, এই আকীদা বিশ্বাস, এই আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা বড়ই লোক পেয়েছে। মানুষ দুনিয়ার দিকে ছুটছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, অথচ আবার দাবি করছে আমরা মুসলমান, আমরা ইমানদার। অথচ আল্লাহ তাআলা তো বলছেন যে ইমানদার মানে হলো তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত সবচাইতে বেশি থাকবে। তো দুনিয়ার এই যে ভাইরাল, এই যে জনপ্রিয়, এই যে সমাদৃত, এই যে সবার কাছে গ্রহণযোগ্য হওয়া, এর মধ্যে কামিয়াবি না, এর মধ্যে সফলতা না, এর মধ্যে দুনিয়ার সাকসেসফুলতা নয়, পরকালের সফলতা নয়। ভাইও এই দুনিয়া থেকে যখন চলে যাবে তখন মানুষ এই দুনিয়াতে থাকার যে সময়টা পরকালে যখন জিজ্ঞেস করা হবে কতদিন ছিলা, তখন আয়াতের মধ্যে এসেছে বলবে লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন বা অর্ধদিন এই দুনিয়ার বুকে ছিলাম। ভাইও এই একদিন বা অর্ধদিন এই দুনিয়ার বুকে থেকে আল্লাহর মহব্বত না করার কারণে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর একদিন বা অর্ধদিন যারা এই দুনিয়ার বুকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতকে অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে অর্জন করতে পারবে, তাদেরকে দুনিয়ার কোনো মানুষ যদি নাও চিনে, নাও জানে, দুনিয়ার কোনো মানুষ যদি সম্মান নাও দেয়, দুনিয়ার কোনো মানুষ যদি তাদেরকে ইজ্জত নাও দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা মর্যাদাবান হয়ে যাবে, সম্মানওয়ালা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে এসেছে একদিন বসেছিলেন সাহাবে কেরাম, রাসূলুল্লাহর পাশে ছিলেন। এমত অবস্থায় একজন লোক রাসূলুল্লাহর সামনে দিয়ে চলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এই যে লোকটা দেখতে পাচ্ছ, তার ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি, তার ব্যাপারে তোমাদের মতামত কি? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিয়ুন ইন খাতাবা আন ইউনকাহা ওয়া ইন শাফাআ আন ইউশাফাআ ওয়া ইন ক্বালা আন ইউসতামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো এর যোগ্য, এইরকম ক্ষমতা, এইরকম অবস্থান সমাজের মধ্যে অর্জন করেছে। লোকটা যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার বিবাহের প্রস্তাব গ্রহণ করা হবে। এই লোকটা যদি কোথাও কোনো কাজের জন্য সুপারিশ করে তাহলে এই সুপারিশ গ্রহণ করা হবে। এই লোকটা যদি কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, ওয়াজ করে, মানুষকে আলোচনা করে, মানুষকে বয়ান দেয়, তাহলে সমস্ত মানুষ তার বয়ান শোনার জন্য দাঁড়িয়ে থাকবে, সবাই তার বয়ান শুনবে, আলোচনা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করিলেন, কিচ্ছু বললেন না। পরে করে একটা লোক চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটার ব্যাপারে তোমাদের মতামত কি, তোমাদের মূল্যায়ন কি? এই লোকটা ছিল দরিদ্র পীড়িত একজন সামান্য দিনই খেটে মজুরি দিয়ে খানেওয়ালা একজন সামান্য মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে যখন জিজ্ঞেস করলেন, এই লোকটার ব্যাপারে তোমাদের মতামত কি, তোমাদের মূল্যায়ন কি? তখন সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা যদি মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে বিবাহের প্রস্তাব দেয়, তার বিবাহ তার কাছে দেওয়া হবে না, তার এই প্রস্তাব গ্রহণ করা হবে না। এই লোকটা যদি কোথাও কোনো কাজের জন্য, কোনো বিষয়ের জন্য সুপারিশ করে, তার সুপারিশ গ্রহণ করা হবে না। এই লোকটা যদি কোথাও বয়ান দেয়, বক্তব্য দেয়, তার এই বয়ান বক্তব্য মানুষ শুনবে না, কারণ সমাজের মধ্যে সে সমাদৃত নয়, গ্রহণযোগ্য নয়, সমাজের মধ্যে সে সম্পদশালী নয়, সমাজের মধ্যে সে অবস্থানওয়ালা নয়, সে মর্যাদাওয়ালা নয়, সে মাকানওয়ালা নয়, কোনো চেয়ারওয়ালা নয়, কোনো পাওয়ারওয়ালা নয়, কোনো ক্ষমতাওয়ালা
বলা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই যে পূর্বের ব্যক্তি, যে ব্যক্তি বিবাহের প্রস্তাব দিলে গ্রহণ করা হবে, সুপারিশ করলে গ্রহণ করা হবে, যদি বক্তব্য দিয়ে শোনা হবে, এইরকম লোক দিয়ে দুনিয়া ভরপুর হয়ে যাওয়ার চাইতে এইরকম নগণ্য আদনা একজন মুসলমানের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। ভাই, মুসলমান তার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এজন্য দুনিয়ার মধ্যে যে সমাপ্ত হওয়ার যে চিন্তা চেতনা আল্লাহর কাছে প্রিয় না হয়ে এই চিন্তা চেতনাটা দিল থেকে বের করতে হবে। এমন এমন সিফত আর বৈশিষ্ট্য আমাদের ভিতরে নিয়ে আসতে হবে যে সিফত গুণ বৈশিষ্ট্যগুলা অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা প্রিয় হয়ে যাবে, যদিও দুনিয়ার কোনো মানুষ তাকে নাও চেনে। কবি বলছেন, কাম মিন মারুফিন ফিস সামাই ফিদ দুনিয়া মাজহুলুন ফিস সামা, কাম মিন মারুফিন ফিদ দুনিয়া মাজহুলুন ফিস সামা, ওয়া কাম মিন মাজহুলিন ফিদ দুনিয়া মারুফুন ফিস সামা। এই দুনিয়ার বুকে কত মানুষ আছে যাদেরকে দুনিয়ার মধ্যে অনেক অনেক সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, অনেক অনেক তারা ভাইরাল পরিচিত, কিন্তু আসমানে তারা সমাদৃত নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা মর্যাদাওয়ান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সম্মানের অধিকারী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের কোনো মাকাম নাই, মাকাম নাই, মানজিলা নাই, অবস্থান নাই, মর্যাদা নাই। আবার এই দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, এমন কতিপয় মানুষ আছে যাদেরকে দুনিয়ার মানুষ চিনে না, কেউ জানে না, তাদের পরিচয় মানুষের লয় না, তাদের খবর মানুষের লয় না, তাদের সম্মান মানুষে করে না, এরা দিন মজুর, দিন খেটে খেটে খায়। ওই সমস্ত মানুষগুলোর ভিতরে এমন কিছু গুণ আছে, এমন কিছু বৈশিষ্ট্য আছে, এমন কিছু সিফত আছে যে গুণ বৈশিষ্ট্যের কারণে দুনিয়ার মানুষ যদিও তাদেরকে চিনে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। ভাই আমার, এই গুণ কি, যে গুণগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো একমাত্র এমন সত্তা যাকে ভালোবাসা যায়, যাকে মহব্বত করা যায়, যার সাথে সম্পর্ক কায়েম করলে লাভ আর লাভ, ফায়দা আর ফায়দা, উপকার আর উপকার। কারণ এই দুনিয়াতে কার সাথে আপনি মহব্বত করেন, কার সাথে আপনি সম্পর্ক কায়েম করেন, কার সামনে আপনি মর্যাদা অর্জন করেন, এই চেয়ার পর ক্ষমতা সব কিছু নস্যাৎ হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবেন, তার মহব্বত বাকি থাকবে, তার ভালোবাসা বাকি থাকবে। তার সাথে যে সম্পর্ক গভীর করবে, নিবিড় করবে, সম্পর্ক গাঢ় করবে, দৃঢ় করবে, পাহাড়ের মতো মজবুত করবে, সেই এই দুনিয়ার মধ্যে কেউ না চিনলেও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। পরকালে যখন যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের স্থান দিবেন। পরকালে যখন যাবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরস্থায়ী সুখের ঘর জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যত কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি সম্পর্ক করো, মহব্বত করো, ভালোবাসা কায়েম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই বিষয়টাই বাকি থাকবে, এই বিষয়টাই তোমাকে পরকালে সফল করে দিবে। এজন্য রাসূলুল্লাহ বলেন, আসদাকু কালিমাতিন কালিমাতুল আবিদিন, আসদাকু কালিমাতিন কালিমাতুল আবিদিন, আলা কুল্লি শাইইন মা খালাল্লাহ বাতিলু, আলা কুল্লি শাইইন মা খালাল্লাহ বাতিলু, ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু। ও আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো বাতিল। এই আসমান, জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, নদ নদী
সাগর, উপসাগর, মহাসাগর, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। যত মহব্বত আছে, কোনো মহব্বত কাজ দিবে না। আপনার প্রিয়তমা স্ত্রী আপনার মহব্বত, তার সাথে গভীর নিবিড় আছে, কাজে আসবে না, পরকালে থাকবে। আপনার সন্তানের সাথে গভীর নিবিড় সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আছে, এই মহব্বত কাজে আসবে না। আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার পাড়া পড়োশি দুনিয়ার মানুষের সাথে অনেক মহব্বত আছে, ভালোবাসা আছে, অবস্থান আছে, সম্মান আছে। এই অবস্থান, সম্মান, এই ভালোবাসা, প্রেম, প্রীতি, ভালোবাসা কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। দুনিয়া যখন নাকে শ্বাস আপ-ডাউন বন্ধ হয়ে যাবে, তখন দুনিয়ার যে এই ক্ষমতা, পাওয়ার, চেয়ার, এই মহব্বত, ভালোবাসা, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, 4 পয়সার কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে 4 জন বাদশা এমন ছিল যারা গোটা পৃথিবীকে শাসন করেছে। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন হল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলেন যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। এই 2 জন দুনিয়াতে বাদশাহী করেছে, রাজত্ব করেছে। তাদের বাদশাহীর এরিয়া, তাদের রাজত্বের এরিয়া পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিস্তৃত ছিল। তারা যখন মৃত্যুবরণ করেছে, তারা মুসলমান হওয়ার কারণে এই দুনিয়ার বুকে যেমন সম্মানের অধিকারী ছিলেন, পরকালেও এই দুনিয়ার বুক থেকে আল্লাহর মহব্বত নিয়ে যাওয়ার কারণে তারা পরকালেও সম্মানী। আর 2 জন বাচ্চা এমন ছিলেন যাদের ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবখানে ছিল, কিন্তু মৃত্যুর পরে তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, মাকান নাই, মাকাম নাই, মর্যাদা নাই, কিচ্ছু নাই। 4 পয়সারও তাদের ক্ষমতা তাদের কোনো কাজে আসে নাই। এর মধ্যে 1 নম্বর হলো নমরুদ। এই নমরুদ গোটা পৃথিবীকে শাসন করেছে। আরেকজন বাদশার নাম হলো বুখতে-নসর। এই 2 জন বাদশা সারা পৃথিবীকে শাসন করেছে। নমরুদের ঘটনা আপনারা জানেন যে মৃত্যুর আগ মুহূর্তে তার নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকে গিয়েছিল। এই মশার আযাব থেকে, শাস্তি থেকে লাঘবের জন্য, কমানোর জন্য, বাঁচার জন্য, হেফাজতে থাকার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য সে নিজেই একজন লোককেও করেছিল যে তার মাথার মধ্যে বাইরেই তো যেন মশাটা বের হয়ে যায়। দেখেন, একজন গোটা পৃথিবীকে শাসন কারণে বলা, সে মৃত্যুর আগে কি একটা পরিস্থিতির শিকার হলো। তার নাকের ভিতরে মশা ঢোকার কারণে এটার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেই বিরুদ্ধমূলক কর্মকাণ্ড নিজের নিয়োজিত লোকের মাধ্যমে সে আঞ্জাম দিল। পরকালটা তার কি অবস্থা হবে? আরেকজন বুখতে-নসর, সেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর মহব্বত অর্জন করতে পারে নাই, ঈমান আনয়ন করতে পারে নাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে নাই। তাই এই দুনিয়ার চাকচিক্য, ক্ষমতা, পাওয়ার তার কোনো কাজে আসে নাই। এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ, এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলাকে স্বর্ণ করে আপনার সম্মুখে ফিরিয়ে এসে দিলাম, তারপর জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, দুনিয়ার বুকে তোমার কাছে এই দুনিয়া চাই নাই, এই পুরো দুনিয়া স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য চাই নাই। সামান্য একটু আমার মহব্বতে, আমার ভালোবাসায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদের স্বীকৃতি তোমার কাছে চেয়েছিলাম, তুমি এটা দাও নাই। এখন পুরা দুনিয়াকে স্বর্ণ বানিয়ে দিলেও আমার কাছে নাজাতের কোনো উপায়, উপকরণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কুফরি অবস্থায় কাফির অবস্থায় ইন্তেকাল করেছে, তারা দুনিয়ার সবকিছু যদি স্বর্ণ বানিয়ে ফিরে হিসেবে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন মর্মন্তুদ ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। তো তারা ওইখানে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অর্জন করতে পারবে না। এই জন্য যদি বাঁচতে চান, পরকালে যদি সুখ শান্তি সম্পদ জান্নাতের ঘর যেতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত লাগবে কি লাগবে না? লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এটাই একমাত্র এমন যে মহব্বত আপনাকে দুনিয়াতেও সফল করে দিবে, কবরেও সফল করে দিবে, পরকালেও সফল করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, যিনি আদি অনাদি, যাকে মহব্বত করা যায়, যিনি মহব্বতের পাত্র হতে পারে, হাকিকি মহব্বতের পাত্র একমাত্র তিনিই হতে পারে। এছাড়া কোনো মানুষ, কোনো বস্তু, কোনো কিছু হাকিকি মহব্বতের পাত্র হতে পারে না, কেউ হতে পারে না, কিচ্ছু হতে পারে না। একমাত্র তিনিই এমন সত্তা, যিনি হাকিকি মহব্বতের পাত্র হতে পারে। তাই বলেন, महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, যিনি প্রকৃতপক্ষে প্রেমাস্পদ হতে পারেন, প্রকৃতপক্ষে মহব্বতের পাত্র হতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কিভাবে অর্জন করা যায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সম্পর্ক কায়েম করা যায়, এই বিষয়গুলো নিয়ে প্রতিটা মানুষ, প্রতিটা মুমিন চিন্তা করবে, ফিকির করবে। প্রতিটা মানুষ আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, বাঞ্ছনা থাকবে যে কোন কোন সিফত, কোন কোন গুণ, কোন কোন বৈশিষ্ট্য রয়েছে, যে গুণ, যে সিফত, যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাওয়া যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে গভীর নিবিড় সম্পর্ক কায়েম করা যায়। নাম্বার 1, এমন একটা গুণ, যে গুণটা মুমিনের ভিতরে, কোন বান্দার ভিতরে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। নাম্বার 1 হলো মুমিনের কবি, যে ব্যক্তি শক্তিশালী মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি ইলাল্লাহি তাআলা মিনাল মুমিনিদ যায়িফি ওয়া ফি কুল্লিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন কবি হবে, শক্তিশালী মুমিন হবে, মজবুত মুমিন হবে, সেই শক্তিশালী মজবুত মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী মুমিনকে মহব্বত করেন, ভালোবাসেন, তো দুর্বল মুমিনের চাইতে বেশি। তবে মুমিন মাত্র খায়ের মধ্যে আছে, ইমানদার মাত্র কল্যাণের মধ্যে আছে। ইমান নিয়ে যদি পরকালে যেতে পারে, নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকে খায়ের, বাকি যার ভিতরে ইমান শক্তিশালী হবে, মজবুত হবে, সেই মজবুত ইমানওয়ালা মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পাত্র হয়ে যাবে, ভালোবাসার পাত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। কেমন কথা, তিনি কেমন কেমন সত্তা আমাকে ভালোবাসবে, কেমন সত্তা আমাকে মহব্বত করবে, কেমন সত্তার সাথে আমার গভীর নিবিড় সম্পর্ক কায়েম হবে। একটু ভাবুন, ফিকির করুন। আমরা যে মালিক, তার দোকানের মধ্যে যে কর্মচারী আছে, তার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করতে পারে না, দিনের মধ্যে বাজে। আর যদি গোলাম হন, তাহলে প্রশ্নই আসে না। অথচ তিনি কেমন সত্তা, মহান মালিক, আসমান, জমিন, লৌহ, কলম, পাহাড়, পর্বত, নদ, নদী, দুনিয়ার প্রতিটি ইঞ্চি জিনিসের যিনি অধিপতি মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি আদি অনাদি, তিনি চিরস্থায়ী। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন একটা বান্দার ভিতরে যদি ঈমান মজবুত হয়, দৃঢ় হয়, গাঢ় হয়, প্রবল হয়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সত্তা হওয়ার পরেও মহব্বত করেন, ভালোবাসে। আসলে তার মুমিনের কবি, তার পরিচয়টা কি?
যার দেহ বড়, যার গঠন বড়, যার অবয়ব বড়, ওর চমৎকার চিত্তাকর্ষণীয়, তাকে কি মুমিনে কবি বলা হয়? না না, তাকে বলা হয় না মুমিনে কবি। মুমিনে কবি বলা হয় ওই ব্যক্তিকে যার ভিতরে কল্যাণের কাজ, খায়রের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ করার জন্য বলেছেন ওই সমস্ত কাজের দিকে যে সবসময় অগ্রগামী থাকে, ওই মুমিনকে বলা হয় মুমিনের কবি। আজান হয়েছে, দোকানদার তার ভিতরে ঈমান বড় মজবুত, তার কাস্টমার এসেছে, এই কাস্টমার তাকে বাধা দিয়ে রাখতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ চলে এসেছে, মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আমাকে এখন দোকানে আটকে রাখতে পারবে না, আমি চলে যাব মসজিদের ভিতরে নামাজ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সম্পর্ক কায়েম করব। ভাইরে আমার, যখন কোন বিধান আসে সামনে তখন সবার আগে ছুটে যাই, কোনো কিছু তাকে বাধা দিয়ে রাখতে পারে না, আটকিয়ে রাখতে পারে না। তার ভিতরে সব সময় একটা প্রতিযোগিতা কাজ করে, সব সময় একটা বিষয় কাজ করে যে কার চাই অন্যের চাইতে কিভাবে বেশি আমল করা যায়, কিভাবে বেশি বেশি ইবাদত করা যায়, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য বেশি বেশি আমল করা যায়, এই বিষয়টা সব সময় তার ভিতরে কাজ করে। এই জন্য সে চিন্তা করে, আরেকটা মানুষ যদি শুধু ফরজ নামাজ পড়ে, আমি শুধু ফরজ পড়ব না, আগে যে সুন্নত আছে এই সুন্নতগুলো আদায় করব। কেউ যদি আগের সুন্নতগুলো পড়ে পিছনের গুলা পড়ে না, ও আমি পিছনের গুলাও পড়বো, তো পিছনের গুলা শুধু পড়ে, সামনের গুলা শুধু পড়ে, ফরজ নামাজ পড়ে, এশরাক তাওয়াবিন এগুলা পড়ে না, আমার দিনের ভিতরে এশরাক তাওয়াবিন তাহাজ্জুদের নামাজ সহ পড়বো। এইরকম এই যে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, এটা দিনের কাজ কি কাজ না? বলেন দিনের কাজ কি কাজ না? এটা এমন একটা কাজ, এমন এক মোবারক মজলিস, যেই মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাঠের মধ্যে তোমরা বেশি বেশি করে কমান করো, কারণ এটা সাধারণ কোনো মাঠ নয়, এটা হলো জান্নাতের বাগান। এরকম মাঠের কথা যেখানেই শুনি মুমিনে কবি হলো, সে সেখানে ছুটে যায়, তাকে কোনো কিছু আটকে রাখতে পারে না। দোকান বন্ধ, আজকে আমাকে চলে যেতে হবে মাহফিলের মাঠে, আজকে আমাকে হুজুরের সামনে বসে বয়ান শুনতে হবে, আলোচনা শুনতে হবে। আমার দিনের ভিতরে যে জং পড়ে গেছে, যে ময়লা ধরে গেছে, যে সমস্যার সৃষ্টি হয়েছে, ইবাদত করতে মজা লাগে না, স্বাদ লাগে না, ভালো লাগে না, এই দুরবস্থাকে দূরীভূত করার জন্য মাহফিলের প্যান্ডেলের নিচে চলে যেতে হবে, ওখানে গিয়ে আলোচনা শুনতে হবে, বয়ান শুনতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে, হাদিসের তাফসীর শুনতে হবে, সুন্নাহর বয়ান শুনতে হবে। এইরকম চিন্তা চেতনা যে ব্যক্তির ভিতরে কাজ করে বিরাজমান থাকে, যে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা ওই রকম হয়, ওই ব্যক্তিটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনে কবি বলে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমার এই মুমিনে কবি যে ব্যক্তি হবে, যার দিনের ভিতরে সবসময় তামান্না থাকবে, আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, বাঞ্ছনা থাকবে, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, কিভাবে আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক কায়েম করা যায়, কিভাবে আল্লাহর সাথে মহব্বত কায়েম করা যায়। আজান হয়ে গেছে, যাবে ছুটে নামাজে, কোন দিকে? নামাজের দিকে। ফজরের টাইম, ঘুম বড় সাপ লাগে, মজা লাগে, উঠতে মনে চায় না। মুমিনে কবি কো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মেসেজ পাঠাইছি, বার্তা পাঠাইছি, মসজিদের মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য আমাকে ডাকছে। এই কম্বল, এই লেপ, এই আরাম, এই তুষুক আমাকে আটকে রাখতে পারে না, আমাকে কোনো কিছু ধরে রাখতে পারবে না। ছুটে যাবো আমি নামাজের দিকে, ছুটে যাবো আমি আল্লাহর দিকে, ছুটে যাবো আমি সফলতার দিকে, ছুটে যাবো আমি কল্যাণের দিকে। এইরকম চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা যে মুমিনের ভিতরে থাকে, ওই মুমিন সাধারণ মুমিন আমাদের সমাজের মধ্যে তার কোনো মূল্য যদি নাও থাকে, তার যদি সম্মান নাও থাকে, তার যদি অবস্থান নাও থাকে, সমাজের মানুষ যদি তাকে নাও চিনে, সে যদি সেলিব্রিটি নাও হয়, সে যদি ভাইরাল নাও হয়, সে যদি সবার কাছে সমাদৃত নাও হয়, যদি তার কাছে কোনো চেয়ার না থাকে, যদি তার কাছে কোনো ক্ষমতা না থাকে, যদি তার কাছে কোনো পাওয়া না থাকে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা গুণ, সব সময় আল্লাহর মহব্বতের পাত্র হওয়ার জন্য দৌড়ায়, এগিয়ে যায়। এই গুণ থাকার কারণে দুনিয়ার মানুষের কাছে মহব্বতের পাত্র নাও হলে, দুনিয়ার মানুষের কাছে সেলিব্রিটি নাও হলে, দুনিয়ার মানুষের কাছে প্রিয় নাও হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা গুণ, ইমান যদি কবি হয়, মজবুত হয়,
ইবাদতের কাজ ছোট্ট থেকে ছোট্ট ছুটবে না, আঞ্জাম দিবে, বাস্তবায়ন করবে। এইরকম আশা আকাঙ্ক্ষা বাঞ্ছনা যে বান্দা পক্ষের ভিতরে লালন করে, এই বান্দা তার চেহারা যদি কুৎসিত হয়, বিশ্রী হয়, তার অবয়ব গঠন যদি দুর্বল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। তো নাম্বার 1 হলো মুমিন যদি কবি হয়, এই মুমিন কবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহব্বতের পাত্র হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেন, ভালোবাসেন। নাম্বার 2 হলো কোন একটা মুমিনের ভিতরে, কোন একটা মুসলিমের ভিতরে, কোন একটা ঈমানদারের ভিতরে যদি ইহসান নামক গুণ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি সূরা বাকারার 195 নং আয়াতের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুহসিন ইহসানওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহসানওয়ালা মুহসিনকে মহব্বত করেন, ভালোবাসেন। আসলে আমরা জানি ইহসান কাকে বলে, ইহসানের পরিচয় কি। মুহাদ্দিসিন কিরাম হাদিসের কিতাবের মধ্যে, শরাহের মধ্যে ওনারা ইহসানের দুটো ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, ইহসান করা হয় মানুষের সাথে নম্র আচরণ করা, নরম আচরণ করা, বদ্ধতার আচরণ করা। মুমিন তার সাথে সাক্ষাৎ হয়েছে, তার সাথে লেনদেন করছে, তার সাথে আদান প্রদান করছে, তার সাথে মোলাকাত হয়েছে, তার সাথে ওঠা হচ্ছে, তার সাথে নম্র আচরণ করবে, গরম আচরণ করবে না, কর্কশ আচরণ করবে না, কঠোর আচরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম আচরণ করতেন, গরম আচরণ করতেন না, মুমিনের সাথে কঠোর আচরণ করতেন না, নম্রতার আচরণ করতেন। এই নম্র আচরণ যারা করে, এরকম বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন। আয়াত পড়ে শোনারা রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, সহিহুল জামির মধ্যে হাদিস এসেছে, রাসূল বলেন, ইন্নাল্লাহা মুহসিনুন ইউহিব্বুল ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মুহসিন, তিনি ইহসানকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুহসিন, এইজন্য তিনি ইহসান যারা করে তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এটা বাস্তব। আল্লাহ নম্র আচরণ করেন, নরম আচরণ করেন। আল্লাহ তাআলা যদি নম্র আচরণ না করতেন, নরম আচরণ না করতেন, তাহলে আমরা এখানে যারা আছি একজন মানুষও বেঁচে থাকতে পারতাম না। বাস্তব কথা। কারণ আমরা আমাদের এই বয়সে কষ্টে মাঝে মধ্যে যে গোনাহ করেছি, পাপ করেছি, এই গোনাহ আর পাপের জন্য যদি আল্লাহ রাগ করতেন, গুসা করতেন, কঠোর আচরণ করতেন, আমাদের একজনের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না, কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। সবাই এতদিনে কবরে যাওয়া লাগতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সহজে রাগ করেন না, কঠোর আচরণ করেন না, কঠিন আচরণ করেন না, নম্র আচরণ করেন, নরম আচরণ করেন। কারণ আল্লাহ তাআলা নম্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা, যে সমস্ত বান্দিরা, যে সমস্ত মানুষেরা এই নম্র আচরণ করেন, নরম আচরণ করেন, তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ কেন যত পশু পাখি জীব জন্তু আছে তাদের সাথে পর্যন্ত নম্র আচরণের কথা বলতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি জামাত নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে একজন লোক পাখির বাসা থেকে দুটি ছানা ধরে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা মা পাখি ওই মানুষটার উপরে উড়াউড়ি করছে, ঘোরাঘুরি করছে, দাপটাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন,
বললেন, কি হয়েছে এই পাখিটির? এই পাখিটি কেন তোমাদের উপরে ঘোরাঘুরি করছে, কেন দৌড়াদৌড়ি করছে, কেন দাপড়াচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা এই পাখির বাসা থেকে তার দুটি ছানা ধরে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে ডেকে বললেন, ও লোক, যাও এই ছানাগুলাকে তার বাসা দিয়ে তার মার মনটাকে শান্ত করে দাও। এই যে মানুষ নয়, পশু, এটা পাখি, পাখির সাথে পর্যন্ত রাসূল নম্র আচরণ করার জন্য বলছেন। তার মা কষ্ট পাবে, তার মা বেদনা পাবে, তার মার কষ্ট হবে, সে দুঃখ পাবে। তুমি তার ছানাটা আটকে রেখো না, যাও এই ছানাটা নিয়ে দিয়ে আসো তার বাসার মধ্যে, তার নিজের মধ্যে, তার মাকে শান্ত করো। রাসূল এমন ছিলেন, নম্র ছিলেন, মানুষের সাথে নয়, পশু পাখির সাথে পর্যন্ত নম্র আচরণ করতেন। কেমন নরম ছিলেন রাসূল। রাসূল ইন্তেকালের সময় পর্যন্ত মানুষদেরকে, উম্মতদেরকে বলে গেছেন যে তোমাদের মাঝে যারা দুর্বল, যারা হীনবল, যাদের কোনো অবস্থান নাই, যাদের কোনো সম্মান নাই, যাদের কোনো পাওয়ার নাই, চেয়ার নাই, ক্ষমতা নাই, তোমাদের অধীনস্থ, তাদের সাথে তোমরা কঠোর আচরণ করো না, নম্র আচরণ করো, তাদের প্রতি খেয়াল রেখো। রাসূলুল্লাহ সর্বশেষ কথা কি ছিল? রাসূলুল্লাহ যখন ইন্তেকালের মৃত্যুর অন্তিম শয্যায় সজ্জিত, কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ জান কবজ হয়ে যাবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বাক্য বলেছিলেন, সেই বাক্যের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজের প্রতি গুরুত্ব দিবা এবং তোমাদের অধীনস্থ যে গোলাম আছে, এই গোলামের সাথে কঠোর আচরণ করবা না। সুবহানাল্লাহ। এই গোলাম যে অধীনস্থ, তার কোনো অবস্থান নাই, আপনি তার মালিক, সে আপনার দাস। এই দাসের সাথে পর্যন্ত রাসূল মৃত্যুর সময় পর্যন্ত বলে গেছেন তার সাথে নম্র আচরণ করো, কঠোর আচরণ করো না। রাসূল এই নম্র আচরণ নিজেও করতেন, সাহাবীদেরকেও বলতেন, উম্মতদেরকে বলে গেছেন। এই জন্য আমরা নম্র আচরণ গ্রহণ করবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? এক সাহাবী এগুলো জিজ্ঞেস করেন, হ্যাঁ আম্মা জান, রাসূলুল্লাহর আমল কি ছিল? ঘরে ঢুকলে আপনি আমাদেরকে একটু বর্ণনা দেন। তখন তিনি বললেন, শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতো, তখন স্ত্রীদের সাথে নম্র আচরণ করত। তাদের যে কাজ আছে, মেহনত আছে, ওই কাজের মধ্যে ব্যস্ত হয়ে তাদেরকে সাহায্য করত, সহযোগিতা করত, কোনোরকম কঠোর আচরণ করতেন না। যখন আযান হয়ে যাইত, তখন নামাজের দিকে ছুটে যাইত। রাসূল স্ত্রীদের সাথে নরম আচরণ করতেন। এই জন্য আমাদের কি স্ত্রী, তারা সত্য, তারা আপনার সাহায্যকারী, আপনার সন্তান সন্ততি, আপনার দল সম্পদ সব কিছু সংরক্ষণকারী, হেফাজতকারী। তাদের সাথে কঠোর আচরণ করা যাবে না, তাদের সাথে মহব্বতের আচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে গভীর নিবিড় প্রেম প্রীতির আচার আচরণ প্রদর্শন করতে হবে। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে, ভালোবেসে, নম্র আচরণ করে বলতেন, ইয়া আয়েশু। মাঝে মধ্যে মহব্বত স্বরূপ রাসূলুল্লাহ পুরা নামটা না বলে একটু নাম মহব্বতের বহিঃপ্রকাশ করে বলতেন, ইয়া আয়েশু। আবার মাঝে মধ্যে নামটাকে আরো সুন্দর করে বলতেন, ইয়া হুমায়রা, হে সুন্দরী। তো এই জন্য আমরা আমাদের যে পরিবার আছে, স্ত্রী আছে, তাদের সাথে নম্র আচরণ করবো, প্রেম প্রীতি ভালোবাসার আচরণ করবো, কারণ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন। তো নাম্বার 1 বলছিলাম, ইহসানের ব্যাখ্যা হলো নম্র আচরণ করা। নাম্বার 2, যে ইহসানের ব্যাখ্যা হলো যে কোনো ইবাদত করবে, বন্দেগী করবে, দাসত্ব করবে, গোলামিয়ত করবে, ইবাদত আঞ্জাম দিবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখতে পাচ্ছি, এইরকম আকীদা, বিশ্বাস অন্তঃকরণের ভিতরে, কোরআনের ভিতরে সৃষ্টি করতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে নামাজ পড়তেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে যাকাত আদায় করতেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে হজ করতেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে আমার যত ইবাদত আছে সবগুলোকে আঞ্জাম দিচ্ছি। এইরকম আকীদার বিশ্বাস স্থাপন করা, এটা হলো ইহসান।
রাসূল বলেন যদি এতটুকু আকীদা তুমি পোষণ না করতে পারো, তোমার ভিতরে না আসে, তাহলে কমপক্ষে এই আকীদাটা তোমার দিলের ভিতরে ঢুকাও যে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আগমন করলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান ইহসান, ইহসান কি পরিচয় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল শোনো, ইহসান হলো এমন ভাবে তুমি ইবাদত করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। যদি এই রকম আকীদা তোমার দিলের ভিতরে, এত উচ্চাঙ্গের আকীদা তুমি পোষণ না করতে পারো, সৃষ্টি না করতে পারো, তাহলে কমপক্ষে এই রকম আকীদা তোমার দিলের ঢুকাও যে আমি যে ইবাদত করছি সেই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছে। তো নাম্বার 2 গেল, ইহসান যদি কোনো বান্দার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে, সেই মানুষটাকে কি করেন? মহব্বত করে, ভালোবাসেন। যারা মুতাওয়াক্কিল হবে, তাওয়াক্কুল করনেওয়ালা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। তাওয়াক্কুল কাকে বলি? তাওয়াক্কুল বলা হয় কোনো কিছু লাভ করার ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রাখা, কোন ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল যারা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের 159 নং আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুতাওয়াক্কিল, তাওয়াক্কুল ওয়ালা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আস্থা স্থাপন করে, ওই সমস্ত বান্দা বান্দি, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসে। এই বিশ্বাস দিলের মধ্যে কবুল করা যে আমার কাছে যা আশা তা কেউ বদলে রাখতে পারবে না, আর আমার কাছ থেকে যা চাওয়ার দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তা আমাকে দিতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে আমার কোনো ক্ষতি করতে চাই, তাহলে এতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাক্যে লিখে রেখেছেন। আর দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমার কোনো ফায়দা পৌঁছাতে চাই, আমার কাছে কল্যাণ পৌঁছাতে চাই, তাহলে এতটুকু ফায়দা আর কল্যাণ পৌঁছাতে পারবে যতটুকু ফায়দা আর কল্যাণ আল্লাহ আমার বাক্যে লিখে রেখেছেন। এর বাইরে কিচ্ছু করা সম্ভব না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একটা বান্দাকে কল্যাণ পৌঁছাতে চায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলে ওই কল্যাণকে রোধ করতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে অকল্যাণ পৌঁছাতে চায়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলে এই অকল্যাণ রোধ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাত্রা করছিলেন। পিছনে বসে ছিলেন ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেন, ও ইবনে আব্বাসের গোলাম, কিছু কালিমা বলবো, কিছু বাক্য বলবো, যদি তুমি এগুলাকে হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। রাসূলুল্লাহ বলেন, শোনো, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, তাহলে এতটুকু উপকার করতে পারবে, কল্যাণ করতে পারবে যেতটুকু কল্যাণ আর উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাকি লিখে রেখেছেন। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, তোমার কোনো অপকার করতে চায়, তোমাকে বিপদগ্রস্ত করতে চায়, তোমাকে নষ্ট করতে চায়, তোমাকে মুসিবতগ্রস্ত করতে চায়, তাহলে এতটুকু অকল্যাণ, মুসিবত, ক্ষতি তোমার কাছে পৌঁছবে যতটুকু অকল্যাণ, মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাকি লিখে রেখেছেন। এর বাইরে কিছু বলবে না। এরকম আকীদা, বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে। এটা হলো ঈমান। কারণ যদি ভাবে মানুষ কোনো কিছু করতে পারে, কোনো ক্ষতি সাধন করতে পারে বা কোনো উপকার করে দিতে পারে, কোনো বাবা, কোনো পীর, কোনো
দরগা, কোন মাজার সন্তান দিতে পারে বা কোনো কিছু অর্জন করে দিতে পারে, তখন ঈমানের মধ্যে ঘাটতি চলে আসবে। এই জন্য এইরকম চিন্তা চেতনা আকীদা বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। পূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল স্থাপন করতে হবে, ভরসা স্থাপন করতে হবে। যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল আর ভরসা স্থাপন করতে কোন একটা বান্দা, কোন একটা বান্দি পারে, কোন একটা মানুষ পারে, তাহলে এই বান্দা এই বান্দিকে কে মহব্বত করবেন? আল্লাহ। কে মহব্বত করবেন বলেন? আল্লাহ। ভাইরে আমার, 3 নাম্বার গুণ বললাম যে তাওয়াক্কুল যদি কোন একটা বান্দার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। 4 নাম্বার গুণ হলো কোন একটা বান্দার ভিতরে যদি ধৈর্য নামক গুণ সিফত বৈশিষ্ট্য চলে আছে তাহলে ওই বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 146 নং আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাআইয়িন نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য অবলম্বন করে, ধৈর্যের গুণ সিফত বৈশিষ্ট্য অর্জন করে, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দি, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বানিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকাররুব দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস মাহবুব পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেন। এই জন্য ভাইরে আমার, কোনো বালা যদি আসে আপনার কাছে, কোনো মুসিবত যদি আপনার কাছে আসে, কোন সমস্যা যদি আপনি সম্মুখীন হন, কোন বিপদ আপদ যদি আপনার কাছে আসে, তাহলে হতাশ হবেন না, নার্ভাস হবেন না। বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা না বলে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদের সময়ে ধৈর্য ধারণ করার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দি হিসাবে আপনাকে কবুল করে নেবেন। সাথে সাথে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোন একটা বান্দা, কোন একটা বান্দির যখন ছোট বাচ্চি মরে যায়, ফেরেশতারা যখন তার জানটা রূহটা কবজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে ভালো জানে, তারপরও জিজ্ঞেস করে ফেরেশতারে, এই যে তুমি আমার বান্দা বান্দি ছোট বাচ্চা কলিজার টুকরা সন্তানটারে কবজ করে নিয়ে আইলা, আমার বান্দা আমার বান্দি তোমাকে কি বলেছে? আমার বান্দা আমার বান্দি ওই সময় দুঃখের অবস্থায়, কঠিন অবস্থায়, মুসিবতের অবস্থায় কি বলেছে, কি শব্দ উচ্চারণ করেছে? তখন ফেরেশতারা যদি বলে, আল্লাহ গো, তোমার এই বান্দা, তোমার এই বান্দি এই মুসিবতের মধ্যে পড়ে, এই সমস্যার মধ্যে পড়ে, এই বিপদের মধ্যে পড়ে সে কোন রকমের নার্ভাস হয় নাই, হতাশ হয় নাই, সে কোন ধরনের উল্টা পাল্টা কথা জবান দিয়ে বের করে নাই, বরঞ্চ বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দাও, আর এই বালাখানার জন্য তোমার নাম দিয়ে দাও বাইতুল হামদি। সুবহানাল্লাহ। এই জন্য বালা মুসিবত মানুষ দুনিয়াতে থাকতে গেলে কিছু আসবেই, কারণ দুনিয়াটা কমপ্লিট কোন সুখের ঘর নয়। দুনিয়াটা হলো পরকালের মডেল, পরকাল দুটি জিনিস দিয়ে সাজানো, একটা হলো জান্নাত আর হলো জাহান্নাম। জান্নাত সুখ শান্তি সম্মান, ঘরের নাম হলো জান্নাত, ওখানের মধ্যে দুঃখের কোনো লেশ মাত্রাও নাই। আর জাহান্নাম এটা দুঃখ কষ্ট দিয়ে ভরপুর হয়ে, ঘরের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে সুখ শান্তির লেশ মাত্রাটুকু পর্যন্ত নাই। দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরকালের মডেল হিসাবে কিছু সুখ রেখেছেন, কিছু দুঃখ রেখেছেন, কিছু শান্তি রেখেছেন, কিছু অশান্তিও রেখেছেন, কিছু বালা মুসিবত মাঝে মধ্যে মানুষের মধ্যে দেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বালা মুসিবত অসুবিধার মধ্যে পড়ে আমার দিকে ফিরে আসে নাকি আমার দিকে মুখ ফিরিয়ে নেই, আমার বান্দা কি আমার হুকুমের উপর অটল থাকে, অবিচল থাকে, নাকি আমার হুকুম থেকে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে বালা মুসিবত অ্যাক্সিডেন্ট সমস্যা দিয়ে
মানুষকে পরীক্ষা করে টেস্ট করে যে বান্দা এই পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে যায়, কৃতকার্য হয়ে যায়, সফল হয়ে যায়, এই বান্দার এক নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত অর্জন হয়ে যায়। আর মুসিবতে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা বারাকার অধিকারী বানিয়ে দেন। বলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4 নাম্বার গুণ বললাম, যদি কোনো একটা বান্দা, কোনো একটা বান্দি, কোনো একটা মানুষ যদি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্যের গুণ ভিতরে যদি ঢুকাইতে পারে, ধৈর্যের সিফত বৈশিষ্ট্য যদি নিজের মধ্যে অর্জন করতে পারে, এই দুনিয়ার মানুষ যদি তাকে সম্মান নাও করে, ইজ্জত নাও করে, দুনিয়ার মানুষ যদি তাকে প্রিয় বানিয়ে নাও নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে প্রিয় বানিয়ে নেয়। 5 নম্বর গুণ হলো, কোন একটা বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদেরকে এবং যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ দিয়েছে আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই গুণগুলো অর্জন করে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।